আসসালামু আলাইকুম। আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমরা ইসরায়েল আর ফিলিস্তিনের ইস্যুতে কিছু কথা বলার। পৃথিবীতে যতগুলা দেশ আছে সবচেয়ে বেশি মেজরিটি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তারপরও আমাদের মনে একটা প্রশ্ন বা আহ, আমাদের একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা কথা চলে আসে যে কেন তারপরেও ফিলিস্তিন বা গাজাবাসী এত অত্যাচারিত হচ্ছে। এটার মূল যেটা আমাদের ল্যাকিংস সেটা হচ্ছে আমরা সবাই এক না, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আমাদের বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমরা স্ট্যাটিস্টিক্যালি বলতে পারি 96% আর 93%-এর উপরে হচ্ছে মুসলমান। তারপরেও কিন্তু আমরা সবাই, আমরা ফেসবুক বলেন, টুইটার বলেন, বিভিন্ন জায়গায় বা টিভি নিউজ পত্রিকায় আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা কথা বলি, ইসরায়েলের পক্ষে আমরা কথা বলি না, বিপক্ষে আমরা কথা বলতেছি। প্রত্যেকটা দেশই কিন্তু তাই বলে। তারপরেও কেন আমরা ইসরায়েলকে আমরা দূরে ঠেলে দিতে পারতেছি না, অপ্রেস করতে পারতেছি না, তাদের যুদ্ধ কেন থামতেছে না, তাদের অত্যাচার কেন থামতেছে না? এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে কোনো ঐক্য নেই। আমরা এখন কি করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শুধু জিকির আজগার আর নামাজ সালাত আদায় করে যদি ইসরায়েলের এই বাহিনীকে ধ্বংস করে দেওয়া যাইতো, তাইলে নবী রাসূলদের আমলে কোনো সময় জিহাদ বা যুদ্ধ হতো না। এখন আমি বলতেছি না সবাই যুদ্ধে বা জিহাদে ঝাঁপায় পড়েন, এটাও প্র্যাকটিক্যালি সম্ভব না। ইম্প্রোভাইজেশন বা ইমপ্লিমেন্টেশন এত ইজি না। তাইলে আমরা কি করতে পারি? আমি কখনোই এরকম ভিডিও বানাই না বা ভিডিও আমি করি না। তারপরেও আমার মনে হয় যে লেখার চেয়ে এখন ভিডিও বা অডিও ভিজুয়াল মানুষ বেশি শোনে। আমার উদ্দেশ্য সবার কাছে আর কি আমার মেসেজটা পৌঁছে দেওয়া। মেসেজটা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব ইসরায়েল এবং ইসরায়েল অ্যালাইড যে সকল কন্টেন্ট বা সাবজেক্ট ওরিয়েন্টেড জিনিসপত্র আছে ওগুলাকে বয়কট করা এবং তাদের থেকে দূরে থাকা। আমরা কি করতে পারি? আমরা যারা লেখক, আমরা যারা লিখি, আমরা ইসরায়েলের এগেনস্টে আমরা লিখতে পারি। আমরা যারা ব্যবসায়ী আছি, ওই ব্যবসায়ীরা ইসরায়েল এবং ইসরায়েল রিলেটেড প্রোডাক্টগুলো আমরা বয়কট করতে পারি। এখন ইসরায়েল থেকে কোনো জিনিস আমাদের দেশ সরাসরি ইম্পোর্ট করে না, তাইলে কিভাবে আসে? থার্ড পার্টি মিডিয়ার মাধ্যমে আসে। এটা অনেকটা আপনার ইউএসের মাধ্যমে আসে, অনেকটা ইন্ডিয়ার মাধ্যমে আসে। যেটাই আমরা জানবো যে অরিজিনটা ইসরায়েল, হ্যাঁ, সেটা আমরা বয়কট করব। এখন এই কথাগুলো যে আমি বলতেছি, এটা কিন্তু আমি ফেসবুক বা একটা সোশ্যাল মিডিয়াতে দেবো, যেটা ইসরায়েলের একটা বাই প্রোডাক্ট। তাহলে কেন আমরা এটা করতেছি? ইসরায়েলের এই যে ফেসবুকের, হ্যাঁ, মার্ক জুকারবার্গে, এটার কোনো অল্টারনেট এখন তৈরি হয় নাই। তো আমরা যেটা করতে হবে, আমাদের যে কাটা দিয়ে কাটা তুলতে হবে। ওদের তৈরি প্ল্যাটফর্মেই ওদের এগেনস্টে আমরা একটা আন্দোলন করব। এটা একটা নীরব বিপ্লবের মতো হবে। আপনারা ব্যবসায়ীরা ওদের প্রোডাক্ট বয়কট করবেন। আমরা যারা লেখালেখি করি ওদের এগেনস্টে আমরা লিখব। ওদের অ্যালাইড কোনো সাবজেক্টে আমরা থাকবো না। এটা আমাদের মূল কথা। আমরা যারা গান গাই, যারা ব্যান্ড সঙ্গীত করে, তারা ওদের এগেনস্টে আমরা গান গাবো, ওদের এগেনস্টে আমরা কথা বলবো। সোজা কথা ইসরায়েলের এগেনস্টে সব কিছু বাদ দিয়ে যদি আমরা এখন থেকে কথা বলা শুরু না করি, এই জিনিস কখনো শেষ হবে না। আমরা জানি ইমাম মাহাদি আসবে, আমরা জানি ঈসা আলাহ ইসলাম আসবে অ্যাকর্ডিং টু আমাদের ইসলাম রিলিজিয়ন। কিন্তু তাই সেই জন্য অপেক্ষা করে আমরা বসে থাকবো আমাদের ফিলিস্তিনের এই যে মানুষগুলাকে, বাচ্চাগুলাকে? পাখিও মানুষ এত নির্দয়ভাবে মারে না। আমাদের যেসব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা ইসরায়েলের এগেনস্টে কথা বলা শুরু করতে হবে। জাতীয়ভাবে, সরকারিভাবে ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কোম্পানি অন্যান্য দেশের মাধ্যমেও যারা আসে, ওই লিস্ট করে প্রত্যেকটা অফিস, আদালত, স্কুল, ছোট মুদি দোকান হতে শুরু করে কর্পোরেট যেই শপ আছে, ওইগুলাতে এদের বয়কট করতে হবে। আমরা যখন, যারা কনজিউমার আছে, আমরা যখন কিনবো না, আমরা যখন ইসরায়েলের যে কোনো কিছু বয়কট করা শুরু করব, ওরাও তখন কিন্তু আর আনবে না। ওরা দেখবে ওদের ব্যবসা লস হচ্ছে। অনেকেই বলে এইসব বয়কট করে কিছু হয় না, এগুলা এইরকমই সোশ্যাল মিডিয়ায়। আপনারা জাস্ট কোকা কোলার স্ট্যাটিস্টিকটা দেখেন যে আমরা বয়কট করার পরে বাংলাদেশে কোকা কোলার কী অবস্থা হয়েছে। এমনও হয়েছে যে একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, তো অবশ্যই এটার ইম্প্যাক্ট ফেলে। এবং আমাদের কথা আমরা যে যার ক্ষেত্রে, আমি সব পেশা বলতে পারি না, যেমন অ্যাজ বিং আমি একজন ফিজিশিয়ান, আমি একজন ডক্টর, আমি ইসরায়েলের যে কোনো ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, ওদের কোনো জব সেক্টর, এগুলা থেকে আমার মনে হয় আমাদের দূরে থাকা উচিত। আমার মনে হয় যে আমেরিকান যে সলিডারিটি ওদের প্রতি দেখাচ্ছে, আমাদের আমেরিকার প্রতি ওইরকম একটা বিদ্বেষ করা উচিত। ইন্ডিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক মেনটেন করে, আমাদের তাদের থেকে দূরে রাখা উচিত। এখন আমার কথা যে সৌদি আরব, আমাদের নবীজির দেশ, ওরাও কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, নিকৃষ্টতম একটা
উদাহরণ হইল যে সৌদি আরব ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেছে। আর আমি বাংলাদেশ, আমি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, আজকে 2025 এসে প্রশ্ন আসে, আমি হচ্ছে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতেছি না। আমার মনে হয় আমার বাংলাদেশ, যেটা নিয়ে এত মানে সমালোচনা যে আমাদের মধ্যে কোনো শান্তি নাই, ঐক্য নাই, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, নানান কথা, আমি সৌদি আরবের চেয়ে আমার দেশ বেটার দেশ। এটা প্রুভ করার জন্য আমার ছোট দেশ থেকে, আমি একটা ছোট্ট জেলার থেকে একটা ক্ষুদ্র একটা মানুষ হয়ে আমি ইসরায়েলের বিপক্ষে একটা বয়কট এবং হচ্ছে ওদের এগেনস্টে একটা আওয়াজ উঠাচ্ছি। আপনারা উঠান। আমার মনে হয় ছোট 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 এই ক্ষুদ্র ক্ষুদ্র ইনিশিয়েটিভ নিলে আমরা ইসরায়েলের বিপক্ষে একটা দারুণ জায়গা তৈরি করতে পারবো। আর লাস্ট কথাটা বলি, ভিডিও বড় করে খুব লাভ নাই, তাহলে কেউ দেখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সব কিছু বাদ দিয়ে আপনার লেখাপড়া, চাকরি বাকরি, এই আনন্দ, দুঃখ সব কিছু ছেড়ে আপনি ইসরায়েলের বিপক্ষে আওয়াজ উঠান। আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এখন থেকে হবে ইসরায়েলের বিপক্ষে। এটা যদি না করতে পারেন, ইসরায়েল কখনোই থামবে না। আপনাদের দৈনন্দিন যে প্রাত্যহিক যে জীবনে প্রত্যেকটা মুভমেন্ট যেন ইসরায়েলের বিপক্ষে হয়, সেটা আপনি যেভাবে করেন এটা আপনার ওপর ডিপেন্ড করে। কেউ কারো লাইফের জিনিসপত্র বুঝে না, কিন্তু প্রত্যেকে যখন ইসরায়েলের এগেনস্টের মুভমেন্টগুলো শুরু করবে, কথা বলা শুরু করবে, ইসরায়েল বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।